প্রিয় অনুপম, একটা কমেন্ট, একটা লাইন, একটা প্রতিশ্রুতি, গুটি কয়েক শব্দ যে কতটা আনন্দের ফোয়ারা বইয়ে দিতে পারে তা আবার নতুন করে অনুভব করতে পারলাম। এবারের অনুভূতির গভীরতা কতটা নিজেই ঠিকঠাক নির্ণয় করতে পারছি না। আমার গোটা একটা চিঠিও তোমার মনে ততটা অনুরণন তৈরি করতে পারেনি তোমার একটা লাইন আমাকে যতটা মুগ্ধ করেছে। তুমি তোমার শ্রোতাদের কাছ থেকে এমন ভালোবাসা পেয়ে অভ্যস্ত, কিন্তু আমি যেই তোমাকে বা তোমার গানকে ভালোবেসে একমাত্র রাজাধিরাজ হিসেবে হৃদয়ের সিংহাসনে বসিয়েছি, তার কাছ থেকে প্রথমবারের মতো কোনো বার্তা পাওয়া আমার জন্য কতটা বিস্ময়কর হতে পারে তা বুঝিয়ে বলার সাধ্য আমার নেই। একই ট্রেনে যাতায়াত করা সমস্ত মানুষের অনুভূতি এক হয় না। ধরো, কেউ নিয়মিত প্রয়োজনে ট্রেন ব্যবহার করে, আর একজন অনেক স্বপ্ন দেখার পর, অনেক অপেক্ষার পর প্রথমবারের মতো ট্রেনে ওঠার সুযোগ পেল। দুজনের অনুভূতি কিন্তু কখনোই একরকম হবে না। প্রথমবারের মতো যে ট্রেনে উঠল, তার কাছে ট্রেনের ঝমঝম শব্দ, দোলনার মতো দুলুনি, গাছপালা, পথঘাট, পেছনে ফেলে ছুটে চলার দৃশ্য, এই সব কিছুই অন্যরকম আবেদন তৈরি করবে। তোমার ওই নিশ্চয়ই দেখা হবে কমেন্টটা দেখার পর আমার অনুভূতি কিছুটা ওই প্রথমবার ট্রেনে চড়তে পারা মানুষটার মতোই হয়েছিল। পৃথিবীর একটা অন্যতম সুন্দর বিষয় কি জানো? অন্যের আনন্দে আনন্দিত হতে পারা। তুমি আমাকে কমেন্ট করেছো, এই বার্তা যে শুধু আমাকেই আনন্দে ভাসিয়েছে তা নয়, ভারত বাংলাদেশের বহু মানুষও খুব খুশি হয়েছে। আমার প্রোফাইল ও পেজের কমেন্ট বক্স এবং ইনবক্স জুড়ে ছিল কেবল তোমারই কথা। আমার ভারতীয় 3 বন্ধু রাতে আমাকে গ্রুপ কল দিল। কি ভীষণ খুশি ওরা। প্রায় 2 ঘন্টা আড্ডা হলো তোমাকে নিয়ে। এই আনন্দটা আমার একার আনন্দ ছিল না বলেই হয়তো দুপুরের নদীর মতো চিকচিক করছিল, এলোমেলো হাওয়ার মতো ছুটে বেড়াচ্ছিল আনন্দধারা। আমার শব্দেরা একদিন তোমার কাছে পৌঁছাবে, আমাদের একদিন দেখা হবে, এই বিশ্বাস আমার বরাবরই ছিল। কিন্তু এখনই আমার শব্দরা তোমার চৌকাঠে পৌঁছে যাবে, তার জন্য মানসিকভাবে প্রস্তুত ছিলাম না। কিছু মানুষের পাগলামির জন্য এমনটা হলো। একদিক থেকে তাদেরকে ধন্যবাদ জানাতেই হয়, কিংবা কৃতজ্ঞতা প্রকাশ করতে হয়। তাদের জন্যই তো এই আনন্দধারা প্রবাহিত হলো আমার জীবনে, তা যে সময়ই হোক না কেন। অন্যদিক থেকে আমি তাদের পক্ষ থেকে তোমাকে দুঃখিত বলছি, কারণ সবাই আমাকে ভালোবেসে তোমাকে বারবার মেনশন করে বিরক্ত করেছে। এই ভালোবাসার কাছে আমি নত জানু, কিন্তু তোমার বিরক্তির কারণ হওয়াটাও আমার কাছে লজ্জার। এই যে তোমাকে চিঠি লিখছি, আমি চাই না এই চিঠি তুমি এখনই পড়ো। পরে কোনো একদিন অন্য রূপে এই চিঠি তোমার কাছে পৌঁছাবে। তোমাকে নিয়ে আজ অবধি আর কত কি লিখেছি, তাদেরকে ঠিকঠাক গুছিয়েও রাখা হয়নি। তোমার কাছে পৌঁছাতে চাওয়া তো দূরের ব্যাপার। ভালোবাসা সুন্দর, এই সৌন্দর্যের প্রকাশ করতে হয়, আমিও করব, তবে শুভ সময় এলে। তোমাকে লেখা চিঠিটা তুমি কমেন্ট করার পর আরও একবার আমি পড়েছি। সেই পড়াটা ছিল তোমার চোখ দিয়ে পড়া। তুমি অনেক দয়ালু, আমি জানি। চিঠিটা যে একজন ভক্ত হয়ে লিখিনি তা আশা করি বুঝতে পেরেছ। নিজেকে তোমার ভক্ত বলে কখনো ভাবিও না। পুরো পৃথিবী জুড়ে তোমার অনেক ভক্ত আছে। সেই অনেকের ভিড়ে আমি হারিয়ে যেতে চাই না, যদিও সেই প্রতিটা মানুষের প্রতি আমার শ্রদ্ধা আছে। কেননা যারা তোমাকে ভালোবাসে, আমার প্রিয় মানুষটার গান ভালোবাসে, তাদের প্রতি কৃতজ্ঞতা বোধ আপনা আপনি তৈরি হয়ে যায়। তসলিমা নাসরিনের কবিতার মতো বলতে হয়, আমি তোমার জীবনেই আসলে একটা কিছুই না ধরনের কিছু। আর যদি একান্ত সাধারণভাবেই বলতে চাও, তবে আমাকে তোমার
গুণমুগ্ধ শ্রোতা বলতে পারো, যে তোমার গান আর গানের প্রতিটা শব্দকে ভালোবাসতে বাসতে তোমাকেও ভালোবেসে ফেলেছে। তুমিও একমাত্র জীবন্ত কিংবদন্তি, যাকে নিজের মানুষ, প্রাণের মানুষ ভেবেছি। আমি জানি, যাকে ভালোবাসা যায় তার কাছ থেকে দয়া নেওয়া যায় না। তোমার কমেন্টটাকে ভালোবাসাই ধরে নিলাম না হয়, কিন্তু তোমার দয়ের কথা কেন বলছি? ওই যে বললাম, চিঠিটা পড়ে নিশ্চয়ই তুমি বুঝতে পেরেছ এটা কোনো ভক্তের লেখা চিঠি নয়, তারও অধিক কিংবা অন্যরকম কিছু। পুরো চিঠি জুড়ে রয়েছে একটা অধিকার বোধ, নাম ধরে ডাকা, তুমি সম্বোধন, প্রেম, অনধিকার চর্চা করার মতো কিছু কল্পনা, এমনকি শেষমেশ নিজেকে তোমার কল্যাণী বলে ইতি টেনেছি। এত কিছুর পরেও যে তুমি আমার উপর রাগ করনি, বরং পৃথিবীর সবচেয়ে সুন্দরতম একটা লাইন লিখেছ আমাকে, এটা তো এক প্রকার উদারতা কিংবা দয়ারই বহিঃপ্রকাশ। তোমাকে অনেক ধন্যবাদ, মূল্যবান সময় ব্যয় করে চিঠিটা পড়েছিলে বলে। খুব বেশি কৃতজ্ঞ তোমার প্রতি, কমেন্ট করেছো বলে। মানুষের চাওয়া পাওয়ার ধরন আসলে দু প্রকার। যখন সে কাউকে ভালোবাসবে, তখন তার কাছে রাজ্যের আবদার থাকবে, অনেক কিছু পেতে চাইবে, প্রিয় মানুষটার কাছ থেকে অল্প প্রাপ্তিতে মন ভরবে না। অথবা তার কাছে তেমন কোনো প্রত্যাশাই থাকবে না, তার কাছ থেকে সামান্য কিছু পেলেই আনন্দে আত্মহারা হয়ে যাবে। আমি দ্বিতীয় ক্যাটাগরির একজন। তাই তোমার ওই একটা কমেন্টেই আমার সারা জীবনের অমূল্য সঞ্চয় হয়ে রইল। তোমার ওই কমেন্ট যত মানুষকে আনন্দিত করেছে, সব আনন্দগুলো আশীর্বাদ হয়ে তোমাকে আরো আরো বেশি আলোকিত করুক। সুন্দর থেকো অনুপম, আমার থেকো, আমাদের হয়ে ইতি, তোমার কল্যাণী।